লোকমান দুই নম্বর ওয়াজ করলেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, ইন্নাহা ইন তাকুম মিসকালা হাব্বাতিন, এমন সরিষার দানার মতো এমন কোন একটা দানা যদি ওইটা জমিনে পড়ে থাকে, এইটা যদি মাটির নিচে থাকে, এমনকি আরশে আজিমে থাকে, এমনকি কোনো গহীন জঙ্গলে থাকে, যে জায়গায় থাকুক না কেন, সরিষা দানার পাতার চেয়ার ক্ষুদ্র জিনিস যদি থাকে, ওইটাকে আল্লাহ কিয়ামতের দিন উঠাইয়া দেখাবেন। আস্তে আস্তে কন, আরে জুড়ে বলেন, আরে জুড়ে বলেন। আমরা তো ভয় ভাই না, মা শেষ করে দে, আঙ্গুলের ইশারায় ফেলে দে, মাটিতে ফেলে দে। আছে না নাই? আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? রাত্রিবেলা গুণা করে ওইটা দেখে আল্লাহ দেখে কি দেখে না? কথা বলেন না। রাত্রিবেলা গুণা করলে আল্লাহ দেখে কি দেখে না? জেনা করলে দেখে কি দেখে না? হত্যা করলে দেখে কি দেখে না? আমার ভাইরা খারাপ কাজ করলে দেখে কি দেখে না? আমার ভাইরা এই যে ওয়াজটুকু করলেন, ও বাবা ছোট্ট গুণা যদি করো ওইটা আল্লাহ দেখবেন। ও বাবা খারাপ গুণা যদি করো, ছোট্ট যদি থাকে সরিষার দানা অথবা মিসকাল, একটা সরিষাকে 70 খণ্ড করলে পরে যে পরিমাণ হবে, ওই পরিমাণ গুণা যদি তুমি করো, ওইটাকে আল্লাহ কিয়ামতের দিন উঠাইয়া দেখাবেন। এই শক্তি আল্লাহ আছে না নাই? আর যেটা বলেন আছে না নাই? আমার ভাইরা, যার ভিতরে এই ভয় আছে, আমি যে অন্যায় কাজ করতেছি আমার আল্লাহ দেখবেন, আমি যে চুরি করতেছি আমার আল্লাহ দেখবেন, আমি যে নারীর ইজ্জত মারতেছি আমার আল্লাহ দেখবেন, আমি যে ওজনে কম দিচ্ছি আমার আল্লাহ দেখবেন, এই বিশ্বাস যদি থাকে, ওই লোকটা চুরি করা সম্ভব? কথা বলেন, এই লোকটা ডাকাতি করা সম্ভব? এই দেশে এই লোকটা এই দেশের জাতীয় সম্পদ নষ্ট করা সম্ভব? কাউকে হত্যা করা সম্ভব? সম্ভব না। কারণ তার ভিতরে ভয় আছে। কার? দিয়ে বলেন কার? আমার ভাইয়ের একটা ঘটনা বলবো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে উনি তখন রাষ্ট্রপ্রধান। একটা বিড়াল আরেকটা বিড়ালকে কামড় মারে না, একটা বাঘ আরেকটা শিয়ালকে ধরে খায় না, একটা ছাগলকে ধরে খায় না, এমন একটা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করেছিলেন হযরত উমর। উনার শাসন আমলে হঠাৎ করে একদিন দেখেন দরজার সামনে 12 টুকরা একটা শিশুর লাশ। কয় টুকরা? অসুবিধা দিতেছে আপনাদের? কয় টুকরা? শিশুর লাশ 12 টুকরা। হযরত উমরের দরজার সামনে 12 টুকরা একটা শিশুর লাশ। এই লাশ দেখে হযরত উমর হতভম্ব হয়ে গেলেন। চিন্তায় সাগরে তিনি ডুবে পড়লেন। আরে আমার রাজত্বকালে এমন অপরাধ, আমি তো আসামি হব, আমি তো আল্লাহর আদালতে আসামি হব, সুতরাং আমি এখন কি করব? এই ডাক দিলেন সবাইকে, NSI, এরপরে আর্মি, বিডিআর, পুলিশ, যত ফৌজ আছে সবাইকে ডাকলেন। এরপরে আপনার সাংবাদিক যারা আছে সবাইকে ডাকলেন। ডাইকিয়া গোয়েন্দা বাহিনী, সব বড় বড় গোয়েন্দা বাহিনী যারা আছে সবাইকে ডাকলেন। ডাইকে বললেন, খবর নাও, 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টার ভিতরে এর তথ্য আমার সামনে হাজির করতে হবে। 12 টুকরা লাশ, এ আবার শিশু বাচ্চার লাশ। ঘুরতে 3 দিন চলে গেল, খবর নাই। হযরত উমর চিন্তার মধ্যে বললেন, আরে আমার রাজত্বকালে কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আলা আন রাইয়াতিহি, প্রত্যেক অধীনস্থ ব্যক্তি কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আপনার গড় ব্যাপারে জিজ্ঞাসিত, আপনি গড়ের লিডার, আপনাকে জিজ্ঞাসা করবে। আপনি সমাজের লিডার, সমাজ সম্বন্ধে জিজ্ঞাসা করবে। আপনি ইউনিয়নের লিডার, আপনার ইউনিয়ন সম্বন্ধে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি থানার লিডার, থানা সম্বন্ধে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি জেলার লিডার, আপনার জেলা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি দেশের লিডার, দেশ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। যেটা বলে ঠিক কিনা? তোমার চিন্তার মধ্যে বললেন, আমি তো আমিরুল মুমিনিন, আমি মুমিনদের প্রেসিডেন্ট। এখন যদি এমন একটা ঘটনা ঘটলো, আর তথ্য যদি আমি উদ্ঘাটন না করতে পারি, তার বিচার যদি আমি না করতে পারি, কিয়ামতের দিন আমি উমর জাহান্নামী হব, আমি জাহান্নামী হব, বাঁচার কোনো পথ আমার নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ 3 দিন হয়ে গেল। এবার একটা নারী বৃদ্ধ একজন বুড়া মানুষকে নিয়ে, বৃদ্ধ একটা লোককে নিয়ে
হযরত উমরের সামনে হাজির হয়ে গেল। ডাক দিয়ে বলল, উমর, আপনি বুঝি চিন্তা করছেন? আপনি বড্ড চিন্তা করছেন, আপনার চেহারা তো একবারে শুকিয়ে গেছে, চক্ষুগুলো লাল হয়ে গেছে, ঘুমান না, আপনার গাল ভেঙে গেছে, 3 দিন যাবত হয়তো আপনি কিছু খাচ্ছেন না। যেমন প্রেসিডেন্ট এমন প্রজা, যেমন রাজা তেমন, যদি বলেন না, যেমন রাজা তেমন প্রজা। মেয়ে গিয়ে জিজ্ঞাসা করে, প্রেসিডেন্ট আপনারা পারবেন? আপনারা পারবেন? নিয়ে এমপি সাহেব গিয়ে বলছেন, পরে দাঁত পড়াই দিব। কথা ঠিক না? যাই দিতে পারবেন পুলিশের ঠেলায়? মেয়েটা গিয়ে বলে, ওমর, আমি দেখছি আপনার চেহারা বসে গেছে, চক্ষু লাল হয়ে গেছে, আপনি কি টেনশন করছেন? ওমর ডাক দিয়ে বলে, তুমি জানো না, ও মা, তুমি জানো না, ওই যে দেখো আমার ঘরের সামনে, আমার ঘরের সামনে 12 টুকরা লাশ, একটা শিশু বাচ্চার। ওই জন্যে আজকে 3 দিন হয়ে গেল, আমি এখন পর্যন্ত তার রহস্য উদ্ঘাটন করতে পারছি না। তুমি কেন এই অবস্থায় আমাকে এই কথাগুলো প্রশ্ন করছো, আমাকে জিজ্ঞাসা করেছো? ও মেয়ে, তুমি কেন এই কথাগুলো বলছো? মেয়েরা ডাক দিয়ে বলে, ওমর, চিন্তা করবেন না, ওই লাশটা হলো আমার, আমি নিজে ওই বাচ্চাটাকে হত্যা করেছি। আস্তে 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 আস্তে, আরে মাঝে শুনবো তো, আরে জুড়ে আসতে কর, আসতে কর। আমি নিজে হত্যা করেছি। তোমার কি মাথা খারাপ মেয়ে? ও মেয়ে, তোমার কি মাথা খারাপ? হত্যার বদলা হত্যা, তুমি কি জানো না? এটা কোরআনের আইন চলি, এই দেশে কোরআনের আইন চলি, এই দেশের প্রেসিডেন্ট এখন উমর। তুমি জানো না, আল্লাহ রসুল যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন 10টা বছর, ওই কোরআন দিয়ে উমরও রাষ্ট্র পরিচালনা করে হত্যার বদলা হত্যা, কোরআন দিয়ে তোমার বিচার হবে। তুমি কি জানো? তোমার কি মাথা খারাপ? মেয়েটা ডাকিয়ে বলে, ডাকো উমর, না না, আমার মাথা খারাপ না গো উমর, ও আমার মাথা খারাপ না, আমি সজ্ঞানে স্বস্তির ভাবে আপনার সামনে আমি বলতেছি, ওই লাশটাকে আমি হত্যা করেছি। ও আপনি আরো শুনতে পাচ্ছেন, আরো শুনবেন, আরেকটা কথা শুনেন, সেটা হলো ওই বাচ্চাটাকে আমার পেটের মধ্যে আমি আমার পেটের মধ্যে ধারণ করেছি। ওই বাচ্চাটা আমার গর্ভের সন্তান, ওই বাচ্চাটাকে আমি গর্ভধারণ করেছি, বাচ্চাকে প্রসব করেছি, বাচ্চাকে দুধ পান করাইছি। এবার 12 টুকরা লাশ করে আপনার রাজ দরবারে, আপনার দরজার সামনে রেখে আমি চলে গেছি। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। কি খেলা খেলিলা আল্লাহ, কি খেলা খেলিলা, কাউরে দোষী কাউরে গুলি তুমি যে বানাইলা। কি খেলা খেলিলা আল্লাহ, কি খেলা খেলিলা। যদি বলে ঠিক কিনা আমার ভাইরা? এবার তোমার ডাক দিয়ে বলে, ও মেয়ে, এর হাকিকতটা কি, তার রহস্যটা কি, সুন্দর করে বলো। মেয়েরা ডাক দিয়ে বলে, ওই যে আমার বৃদ্ধ বাবা, ওই বৃদ্ধ বাবা সাক্ষী, আমার বাবাকে নিয়ে একদিন গেছিলাম, অত্যন্ত গরিব মানুষ আমরা, কাজ করে আনলে খাবার খাই, কাঠ কেটে বাজারে বিক্রি করি, তারপরে খাবার খাই। ও মর, ওই আমার বাবাকে নিয়ে জঙ্গলে গেলাম, আমার যৌবন টকবকে ভরা যৌবন, এই যৌবন নিয়ে যখন জঙ্গলে গেছি, আমার বাবা বৃদ্ধ বাবা কাজ করে, উনি কাঠ কেটে আনতে পারে না, একা বহন করতে পারে না, তাই আমার বাবার সাথে হয়ে আমি গেছি, তার সাথে গেলাম। যাওয়ার পরে বাবাকে ওই 3 জন যুবক ধরলো, 3 জন যুবক ধরে গাছের ডালে শক্ত করে বান্ধিয়া, এরপরে আমার সাথে পালাক্রমে দর্শন, আমার সাথে সহবাস করলো। পালাক্রমে সহবাস করার পরে ওই বাচ্চাটা আমার রেহেমের মধ্যে চলে গেল। ওই বাচ্চাটা আমার রেহেমের মধ্যে চলে গেলে পরে আমি কি করব? বাচ্চা
বাচ্চাটাকে পেটে আমি মারি নাই। বাচ্চা যখন প্রসব হয়ে গেল, বাচ্চা প্রসব হয়ে যাওয়ার পরে এখন বাচ্চাকে আমি দুধ পান করাই। বাচ্চাকে যত দেখি তত জাহান্নামের আগুন আমার চোখের সামনে দাউ দাউ করে জ্বলে। আমি দেখতেছি জাহান্নামের আগুন আমার চোখের সামনে জ্বলতেছে। ওই বাচ্চা আমাকে জাহান্নামের আগুনে নিবে। আল্লাহর কোরআন আমাকে বলে দিয়েছে, আল্লাহর কোরআন আমাকে বলে দিয়েছে, যারা যারা সন্তান হবে, ওই যারা সন্তানগুলো কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, নবীর বিরোধিতা করবে, মসজিদের বিরোধিতা করবে, মাদ্রাসার বিরোধিতা করবে, ও উমর তখন আল্লাহর কোরআন যখন আমাকে এই কথাগুলো বারবার স্মরণ করে দেয়, ওই বাচ্চার প্রতি আমার তখন বেশি বেশি রাগ উঠে। ওই বাচ্চাকে আমি কি করব? হঠাৎ করে এমন রাগ উঠছে, বাচ্চাকে আমি হত্যা করে ফেলেছি। হত্যা করে এই জন্য হত্যা করেছি যাতে করে কোরআনের বিরোধী কোন শত্রু এই জমিনে না থাকে। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। কেন হত্যা করেছে জানেন? কোরআনের বিরোধী, নবীর বিরোধী, ইসলাম বিরোধী, মসজিদ বিরোধী, আলেম ওলামা বিরোধী কোন সন্তান যেন, শত্রু যেন না থাকে। ওই ছেলে যদি বেঁচে থাকে তাহলে কোরআনের বিরোধিতা করবে, আর আমি জাহান্নামের আগুনে জ্বলবো। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বাচ্চাকে হত্যা করেছি। ওমর আমাকে ইসলামের বিধান প্রয়োগ করে দুনিয়া থেকে উঠে আনো, আমি আল্লাহর জান্নাতে যাইতে চাই। আমার বন্ধুগণ, এবার উমর চোখের পানি ছেড়ে দিলেন, বলে ঠিক আছে, কোরআনের হুকুম পালন করতেই হবে, এর গ্রেফতার করো, ফাঁসি তাকে ছুরিতে নেওয়ার, তাকে হত্যা করার ব্যবস্থা করো। সবাই ব্যবস্থা করতেছে, তাকে গ্রেফতার করা হলো। 3 জন যুবক, ওই 3 জন জঙ্গলে যারা ছিল, 3 যুবক আইসা উমরের সামনে হাজির। ইয়া আমিরুল মুমিনিন, মাফ করবেন, ইয়া আমিরুল মুমিনিন, ওই মেয়েটাকে ছেড়ে দেন, মেয়েটার কোনো অপরাধ নাই, আমরা অপরাধী। সুবহানাল্লাহ। আর জুড়ে আমরা অপরাধী। ও উমর এক কাজ করেন, ওই মেয়েটাকে ছেড়ে দেন, আমরা নিজেরা অপরাধী, আমরা বেশি ভুল স্বীকার করেছি, আমরা তাকে এইভাবে জোর করে যৌবনের ধারণায় যৌবন ধরে রাখতে পারি না, তার রূপ লাবণ্যের প্রতি মোহিত হইয়া তার উপরে চাপাইয়া পড়ে আমরা তাকে দর্শন করেছি। তার দর্শন করার পরে যে না করার ফলে এই বাচ্চা হয়েছে, মেয়েটার কোনো দোষ নাই। একটা কাজ করেন, বিচার আমাদের করেন, মেয়েটাকে ছেড়ে দেন, কারণ ওই মেয়েটার কোন দোষ নাই, দোষ হলো আমাদের। আপনি আমাদের বিচার করেন। অত তোমার বললেন 3 দিন পরে কেন আসলা, এতদিন আসলা না কেন, আমার কেন কষ্ট দিয়েছ? 3 যুবক জবাব দেয়, আমিরুল মুমিনিন, কোন ক্রমে ব্যস্ত বাঁচতে চাইছিলাম, কিন্তু আল্লাহর কোরআন বারবার পানা দিচ্ছে, যা মানুষ হত্যা করে ফেলেছিস, মানুষ হত্যা করেছিস, জেনা করে ফেলেছিস, মানুষ হত্যা হয়েছে, ওই জন্য কিয়ামতের দিন আল্লাহর আদালতে তুই আসামি হবে, আসামি হইয়া জাহান্নামে যাবে, 3000 বছর উত্তপ্ত জ্বলন্ত আগুনে তুই জ্বলবে। যা উমরের হাতে যা, উমরের কাছে যাইয়া দুনিয়া শাস্তি গ্রহণ কর, আর জাহান্নামের আগুন থেকে বেঁচে বিশাল জান্নাতের মালিক হয়ে যাবে। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। যে ইমান প্রয়োজনে জ্বলে উঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে তাকে বাঁকা বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যদি বলেন ঠিক কিনা? ইমান থাকতে হবে কার উপরে? যে বলেন কার উপরে? হযরত লুকমান তার বাচ্চাকে বললেন, ও বাবা, সরিষার দানার মতো বা মিসকাল একটা সরিষাকে ভেঙে 70 টুকরা করলে পরে যে পরিমাণ হবে, এই পরিমাণ কোনো কিছু যদি মাটির নিচে থাকে, আসমানে থাকে, ওইটাকেও কিয়ামতের দিন আল্লাহ উঠাইয়া দুনিয়ার মানুষকে দেখাবেন, আর হাসরের ময়দানে উঠাবেন। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সময় শেষ হয়ে গেছে। আমি আপনাদের সামনে একটা আরজ করব। আমি আপনাদের সামনে
বলবি না এই বেটা এটা জিজ্ঞেস করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা